আমাদের যেরকম ছিল একসময় একান্নবর্তী একটা পরিবার, ছেলে মেয়ে বৌমা সব নিয়ে একটা জমজমাট পরিবার। এই পরিবারেই কিন্তু আস্তে 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 যে বিভিন্ন ঘাত প্রতিঘাত আছে। এই পরিবারের বটগাছ হচ্ছে নন্দন বসু, তাকে ঘিরেই সবাই বাঁচে। তিনি তার আউট অফ দ্য ওয়ে গিয়েও সন্তান সন্ততির জন্য কাজ করেন। তো এইভাবে হতে হতে যখন তার রিটায়ারমেন্টের সময় আসে, তখন আস্তে আস্তে দেখা যায় পৃথিবীটা পাল্টাচ্ছে, যা দুনিয়াটা পাল্টাচ্ছে। তো এইটাই বসু পরিবার বলতে চেয়েছে, এবং এটার মাধ্যমে আমার মনে হয় যে এই গল্পের মাধ্যমে এই বার্তাই দিতে চাওয়া হয়েছে যে আমরা আত্মকেন্দ্রিক হব না, স্বার্থপর হব না, আমরা সবাই মিলে একটু বাঁচার চেষ্টা করব। এই চরিত্রটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং মানে কি, অভিনয় করছি, চেষ্টা করছি আমার সাধ্যমতো যাতে চরিত্রটাকে জীবন্ত করে তোলার। আর এরপরে তো দর্শকদের ওপর, দর্শক যদি একটু সমর্থন করেন, যেভাবে আগের ধারাবাহিকটি ভীষণভাবে মানুষ নিয়েছিলেন, তো সেইভাবে এই বসু পরিবারও যদি এই ধারাবাহিক সেইভাবে নেয়, তাহলেই আমাদের পরিশ্রম। এবং সবথেকে বড় কথা যে আমরা এখন একটা জিনিস বলি যে সোশ্যাল মিডিয়ায় এটা দেখাই যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যে একটা রুচি বিকৃতির জায়গা দেখা যাচ্ছে, এবং সেইগুলো প্রচুর ভিউয়ার পায়। কিন্তু এখানে বসু পরিবার একটা আশ্চর্য ব্যতিক্রম। বসু পরিবার যখন এই বার্তাটা দিল যে এরকম ধরনের একটা সিরিয়াল আসতে চলেছে, তখন কিন্তু তার ভিউয়ারশিপ 2 মিলিয়ন পেরিয়ে গেল। তার মানে কি, এই যে ভাবনাটা, এই ভাবনাটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই আছে। সেটাকে শুধু তার সামনে পেশ করার দরকার। সেই পেশ করতে সান বাংলা এগিয়ে আসছে, এসবিএফ এগিয়ে আসছে। দেখা যাক সন্ধ্যে 7টায় সান বাংলা চ্যানেলে প্রতিদিন।